নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট, নাস্তা বা সন্ধেবেলার টিফিনের রেসিপি। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আজকের আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্যে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা আলু, এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আর কিছুটা কড়াইশুঁটি, অর্থাৎ এখানে প্রায় 50 গ্রাম মতো কড়াইশুঁটি রয়েছে। এগুলোকে প্যানে দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত কিন্তু গ্যাসটা অন করিনি। এবারে কিছুটা জল দিয়ে দেবো, মানে যতটা কড়াইশুঁটি আর আলু আছে ঠিক ততটাই আমি জল দিয়ে দেবো, এর থেকে বেশি নয়। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 4 মিনিটের মধ্যেই আমার সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এখন দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর এইবারে আমি একটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন, আমার কাছে কোনো ম্যাশার নেই, সেজন্য আমি এরকমভাবে ম্যাশ করে নেবো। আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। একদম ইউনিক আর দুর্দান্ত একটা নিরামিষ নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। এটা কিন্তু বাচ্চারা খেলে খুবই হেলদি, টেস্টি হয়ে থাকে। খুবই কম তেল মশলায় এটাকে বানিয়ে দেখাবো, সম্পূর্ণ একটা নতুন নাস্তার রেসিপি। আর দেখুন বন্ধুরা, আমার সমস্ত আলু আর কড়াইশুঁটিগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন কড়াইশুঁটির সময় আপনারা যেমন খুশি তেমন নাস্তা বা ব্রেকফাস্ট বানাতে পারেন। এখন ওই প্যানটাকে ধুয়ে নিয়ে আবারও কড়াটা বসিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে, আর এই সমস্ত কাজটা করব লো ফ্লেমে, নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরা আর চাট মশলার গুঁড়ো একসঙ্গে করে আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। অবশ্যই এখানে একটু চাট মশলা বা ম্যাগি মশলা বা সবজি মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই স্টাফিংয়ের টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আলুর যে স্টাফিং ম্যাশ করে রেখেছিলাম, কড়াইশুঁটি আর আলুটা, সেটাকে দিয়ে দেবো। আর এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিনিট 4 ধরে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে করতে যাবেন না, তাহলে কিন্তু স্টাফিংটা পুড়ে যাবে, গেলে একটা বাজে গন্ধ বেরোবে। এবারে উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন, ঠিক তেল দেওয়ার পরেই পেঁয়াজ আর রসুনটাকে এখানে অ্যাড করে দেবেন। আমি পেঁয়াজ রসুন ছাড়াই আজকের এই নাস্তাটি বানিয়েছি। এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়ে আবারও এটাকে মিশিয়ে ফেলছি। প্লিজ বন্ধুরা এই পর্যায়ে আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এখন দেখুন, দেখলাম একটু লবণটা কম আছে, তো একেবারে লবণটাকে আমি দিয়ে দিয়েছি আবারও একটুখানি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে স্টাফিংটাকে নামিয়ে ফেলবো। স্টাফিংটা এখন একদমই আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে স্টাফিংটা। এবারে একটা খামির তৈরি করব নাস্তাগুলো বানানোর জন্যে। খামিরটা বানানোর জন্য ওই প্যানটাকেই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবারে একটু ফুটিয়ে নেব জলটা। জলটা যখন ঠিক ফুটবে, দেখুন ঠিক এইরকম ফুটবে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। বন্ধুরা এখানে আমি বাজার চলতি চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আর এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো, আতপ চালের না। অবশ্যই এখানে সিদ্ধ চালের গুঁড়িটা ব্যবহার করবেন। আতপ চালের গুঁড়ি দিয়ে বানালে কিন্তু নাস্তাটা একদমই শক্ত হয়ে যাবে। আর সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে যদি এই নাস্তাটা বানান, তাহলে কিন্তু এটা 24 ঘন্টা পর্যন্ত বেশ নরম থাকবে আর মচমচে থাকবে। এখন একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে একটু ঠান্ডা হলে আমি খামিরটাকে নামিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি।
কিছু কিছু ভিডিও ক্লিপিং আমার ডিলিট হয়ে গেছে, কেন আমি বুঝতে পারছি না। প্লিজ বন্ধুরা একটু বুঝে নেবেন কিভাবে বানিয়েছি। আর খুব সুন্দর একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এ থেকে কিছু আমি ছোট ছোট লেচি করে নেব। ঠিক এইরকম সাইজের লেচিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় লেচি বানাতে পারেন, তবে বন্ধুরা বাইরের যে আবরণটা হয় সেটা যদি একটু পাতলা হয় আর খেতে তবে কিন্তু খুবই টেস্টি হয়, আর ভেতরে যদি পুরটা একটু বেশি থাকে। এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে হাত দিয়ে গোল করে নিচ্ছি, নিয়ে প্রথমে একটা বাটির শেপ করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটা বাটির শেপ করে নিচ্ছি, কোনো রকমভাবে ফাটছে না। যদি আপনাদের ফেটে যায়, চালের গুঁড়ি কিন্তু বেশিক্ষণ রাখলে ফেটেই যাবে, সেক্ষেত্রে হাতে একটু তেল বা ঘি দিয়ে নেবেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, স্মুথ একটা ডো কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি, বাটিটাও তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছুটা দেখুন পুর আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মুখটাকে এইরকমভাবে মুড়ে দেবো, দিয়ে এটাকে একটা তক্তির শেপ আমি করে নেব। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে আর এইরকমভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা তক্তির শেপ তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে গড়ে নেব। আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবে বানাবেন। এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি আর খুবই দুর্দান্ত ছিল বন্ধুরা। খুবই কম তেলে কিন্তু তৈরি করে দেখাবো। আর এগুলো কিন্তু আমি আজকে ভাজবো, আপনারা চাইলে এগুলো ভাপ করে নিতে পারেন। তবে বন্ধুরা এগুলো ভাজলে কিন্তু, যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি, সেহেতু কিন্তু এগুলো খুবই কম তেল টানে বন্ধুরা। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতটা কম তেলে এগুলো ভাজা যায়। ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, হালকা স্যালো ফ্রাই করলেও এগুলো বেশ মচমচে হয়। আর এগুলোকে কিন্তু আপনারা হাই ফ্লেমে কিন্তু ভাজবেন, লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। আবারও বলছি, দেখুন এগুলো সমস্তগুলো গড়া আমার হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এগুলো যখনই ভাজবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দেবেন। আর দেখুন ঠিক এইরকম অল্প তেল আমি দিয়ে নিয়েছি, এর থেকে আর একটুও বেশি তেল আমি ব্যবহার করব না। আর যখন আমি এই নাস্তাগুলোকে কড়ার মধ্যে দিয়েছিলাম, তখন কিন্তু ভিডিওটা আমি ক্যাপচার করিনি, ভুলেই গেছিলাম। তো পরে একটুখানি ভাজার পরে দেখলাম ভিডিওটা অন করা হয়নি। তো এগুলো দিয়ে হাই ফ্লেমে আপনারা উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবেন বন্ধুরা। আজ ফোনটা খুবই প্রবলেম করছিল, যার জন্যে কিছু কিছু ভিডিও ক্লিপিং আমার তোলাই হয়নি। এই রকম হালকা রং ধরলে তখনই কিন্তু তুলে নেবেন। দেখুন বন্ধুরা ঠিক যতটা তেল দিয়েছিলাম ততটা তেল কিন্তু রয়ে গেছে। এখন দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর কতটা মচমচে হয়েছে আপনাদেরকে আমি আওয়াজটা শুনিয়ে দেবো। আপনারা ভাবতেই পারবেন না চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা মজাদার মচমচে ক্রিসপি একটা নাস্তা বানানো যায়, যেটা কিন্তু পেটও ভরবে মনও ভরবে। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো বন্ধুরা কতটা মচমচে হয়েছে। ভেঙেও দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।